কাল ছিল আমলকি একাদশী, তার জন্য আমি বাড়িতে করেছিলাম সাবুর খিচুড়ি। হ্যাঁ, এটা কিন্তু করেছিলাম হরিয়ালি সাবুর খিচুড়ি। তার জন্য এখানে আমি কাঁচা বাদাম নিয়েছি, যেটা শুকনো খোলায় আমি নেড়ে নিয়েছি। তারপর বাদামটাকে আমি হামলদিস্তার সাহায্যে একটু করে আধ ভাঙা করে নিয়েছিলাম, কারণ সাবুর সাথে কিন্তু বাদামের কম্বিনেশনটা দারুণ যায়। তারপর এখানে নিয়ে নিয়েছিলাম অল্প একটু ধনেপাতা, একটু পুদিনা পাতা, আর নিয়ে নিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়ে দিয়েছি 2-3টে বরফের টুকরো, আর দিয়ে দিলাম লেবুর রস। এই বরফের টুকরোটা দেওয়ার কারণে কিন্তু যে সবুজ ভাবটা সেটা কিন্তু বজায় থাকবে। অন্যদিকে 2 ঘন্টা আগে আমি সাবুটা ভিজিয়ে নিয়েছিলাম, একদম সাবুর মাপে মাপে জল নিয়েছিলাম। সাবুর থেকে একটুও বেশি জল নেবেন না, তাহলে কিন্তু সাবুটা অনেকটা গলা গলা হয়ে যাবে। তারপরে ফ্রাইং প্যানে ঘি দিয়ে দিলাম গোটা জিরে আর কাঁচা লঙ্কা কুচি। আপনারা আদা চাইলে এর মধ্যে দিতে পারেন, আলু দিতে পারেন, আবার যে কোনো ধরনের সবজিও অ্যাড করতে পারেন, কিন্তু নিজের জন্য করা তো, তাই সেই সব করতে আর ইচ্ছে করলো না। তো তারপরে ভেজানো সাবুটা সেটা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম এখানে আমি যে বাদামগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেটা। আর এখানে আমি সৈন্ধব লবণ ব্যবহার করেছি, যেহেতু ব্রত উপবাসে সৈন্ধব লবণটাই যায়, আপনারা অন্য লবণও ইউজ করতে পারেন। তারপর এখানে ধনেপাতা পুদিনা পাতার যে চাটনিটা করেছিলাম সেটা দিয়ে ভালো করে সাবুটা মিশিয়ে নিয়ে তৈরি হয়ে গেল বন্ধুরা, আজ আমলকি একাদশী, সেই জন্য আমি সাবু খিচুড়ি তৈরি